মিড ডে মিলের খাবার না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা যায়, এই স্কুলে প্রায় 1200 ওপরে ছাত্রছাত্রী আছে। প্রতিদিনের মতো আজও মিড ডে মিলের রান্না হয় এবং সময় মতো খাওয়া দাওয়াও শুরু হয়। কিন্তু অভিযোগ, ঘণ্টা খানেকের বেশি সময় ধরে বেশ কয়েকজন পড়ুয়া দাঁড়িয়ে থাকলেও তাদের কাউকে খাবার দেওয়া হয়নি। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। অন্যদিকে মিড ডে মিলের এক রাঁধুনি বলেন, আজকে স্কুলের পক্ষ থেকে তাদের খাবার কম দিয়েছে, তাই রান্নাও কম হয়েছে। তিনি আরও বলেন, আজকে ডাল হয়নি, শুধু 4টে ফুলকপির দিয়েছিল ঝোল করার জন্য। এইটুকু রান্নাতে কি এত বাচ্চা খেতে পারে? অন্যদিকে এক পড়ুয়া বলে, এর আগেও এরকম অনেক বার হয়েছে। প্রধান শিক্ষককে বললেও তিনি খালি বলে কালকে খেয়ে নিবি। স্কুলের প্রধান শিক্ষক বলেন, আজকে ছাত্রছাত্রী কম এসেছে, তাই রান্না কম হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁশবেড়িয়া পৌরসভার 2টি ওয়ার্ডের কাউন্সিলর ও বাঁশবেড়িয়া মিলফাঁড়ির পুলিশ। আজকে খাবার পেয়েছিস? আর কবে শেষ হয়ে যাবে তো फिर बिस्कुट ही खाएंगे। কি হবে? রান্না হবে। স্যারকে জানিয়েছিস? স্যারকে জানি কি বললো স্যার? सर बोले पर हुआ है 3 हाली दादी लोग झगड़ा करके खाना देर से बनाएंगे और हम लोग 1 घंटा से लाइन में लगा है, अभी भी खाना नहीं मिला है। রোজ খাওয়া পাস? रोज खाते हैं। আজকে হয়নি কেন, কি বলছে? दादी माँ बोलते कि दाल देख खत्म हो गई है और सब्जी भी खत्म हो गया है। কি করবি তাহলে এখন? কি করবি? की करो हेड सर क्या हुआ? रोज खाना नहीं बना सर, क्या करें सर? रोज की स्कूले मिड डे मिल खास? हाँ सर, रोज खाते हैं। টিফিন নিয়ে আসিস রোজ? नहीं मिड डे मिल खास তাই তো? তাহলে আজকে কি করবি? आज की जानी अभी क्या हो रहा है? कुछ नहीं, बातें है बस। আমাদের স্কুলের নাম হলো বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। আমাদের অনেক ছাত্র সংখ্যা অনেক আছে, ছাত্রছাত্রীদের সংখ্যা, তাও প্রতিদিন খাবার হয়। আজকে খাবার আমরা পাইনি। আমরা 1 ঘন্টা থেকে প্রায় লাইনে দাঁড়িয়ে আছি। কত স্টুডেন্ট? কত স্টুডেন্ট প্রায় 1000-এর উপরে আছে। রোজ খাওয়ার পাস? হ্যাঁ। আজকে কি হলো? আজকে জানেন 1 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো খাবার পাইনি। কি বলছে এরা? এরা বলছে যে খাবার মানে শেষ হয়ে গেছে, চাল ডাল এসব শেষ হয়ে গেছে। রোজ খাবারের মান কেমন? ভালো? হ্যাঁ। তাহলে এখন কি হবে? খাবার পেলি না? এখন জানি না, এখন দাঁড়িয়ে আছি। बिस्कुट दिया है। কেন, ইয়ে কি হলো? সবজি नहीं, आज सब दिन खाना देता है, आज बल नहीं दिया है तो बोल के बिस्कुट दिया है सर। কি বলছে? सर बोलते कल तो तुम लोग आओ, खाना पूरे भर पेट खाओ। রোজ রোজ এরম হয়? রোজ रोज आज के नहीं, 3 दिन एक बार, बहुत दिन हो गया तब भी नहीं दिया था। दिया था लेकिन बाद में। স্যার কি বললে? सर बोले थे तुम लोग खा लो, आज नहीं बनाए तो बोल के कल बोले कल दे देंगे। তাহলে আজকে বিস্কুট দিয়ে ছেড়ে দিল? কি রান্না হয় স্কুলে রোজ? स्कूल में हम लोग रोज आते हैं, रोज खाते हैं। কি হয় সবজি? खाना में रोज दाल भात सब्जी बंदा गोभी। সমস্যা বলতে দেখুন, আমাদের এই প্রবলেমটা হয় শুধু এই জিনিসপত্র নিয়ে, আর কিছু না। যেমন ধরুন বাচ্চা বেশি আসলে মালটা আমাদের ঠিকই আসে। আজকের কথাটাই আমি বলছি, আজকে যেমন ধরুন আমরা বললাম যে বাচ্চা আমাদের আসে, প্রত্যেক দিনই খায়। এদের বক্তব্য আছে যে বাচ্চা খায় না, বাচ্চা চলে যায়। তার ভাতটা দিই, তরকারি ডাল রান্না করি, সেগুলো কোথায় গেল বলুন? আমরা খেয়ে নিচ্ছি। আজকে যেমন আমাদেরকে বলতে গেলাম তো আমাদেরকে বলছে হ্যাঁ বাচ্চা কেউ খাবে না, ওই আপনার রেজাল্ট নেবে, নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু আপনি নিজের চোখে দেখলেন তো কত বাচ্চা খাবার পায়নি। তা ডালটা হলে মেকআপ হয়ে যায়, ডালটা আজকে ডালই দেয়নি। কত স্টুডেন্ট টোটাল মোট? এখন তো 1300 তো বাচ্চা আছেই, কিন্তু সবাই তো আর রোজ খায় না, তার মধ্যে কিছু কিছু বাদ যায়, কিন্তু আমাদের অল টোটাল 1300 বাচ্চাই আছে। রান্না হয় কত লোকের রোজ? রান্না সবার রান্নাই হয়। আমরা কি করে জানবো যে বাচ্চা আসবে কি আসবে না? আমাদের রান্না হয়। আজকে কত লোকের রান্না হয়েছে তাও? আজকে তো এখন ধরুন আমরা তো অত গুনিনি। এখন রান্না আমরা যেরকম আন্দাজে করেছিলাম 100-150 লোক করে খেয়েছি। আচ্ছা, কি রান্না হয়েছে আজকে? আজকে আলু ফুলকপি তরকারি আর ভাত। ডাল হয়নি? না, ডাল দেয়নি, ডাল হয়নি। অনেক বাচ্চা তো না খেয়ে চলে গেল। হ্যাঁ, না খেয়ে চলে গেল না, তারপরে স্যার বিস্কিট দিয়েছে, সেটা আর কি বলবো। তাহলে খাবার তো কম হয়েছে নিশ্চয়ই? খাবার কম হয়েছে, হ্যাঁ। আজকে রেজাল্ট দিচ্ছি। প্রত্যেকদিন তো বাচ্চারা এত সংখ্যায় আসে না, তাই আমাদের সুধীর স্যার কিছু বাচ্চাদের নিয়ে আসলো,
বললো এরা খাওয়া পায়নি। তা আমি যে নোডাল টিচার তাকে বললাম, তো নোডাল টিচার আজকে অ্যাবসেন্ট। আরও একজনকে বললাম যে যেসব বাচ্চারা আছে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, কেন বেশি বাচ্চা আজকে তো এসছিল রেজাল্ট নেওয়ার জন্যে। আমি মিড ডে মিল সেকশনকে বলে দিয়েছি এদের জন্য মনে হয় ভাত আছে কিন্তু ডাল আর সবজি নেই, সেটা বানিয়ে। রোজ কত স্টুডেন্টের রান্না হয়? রোজ মোটামুটি 500 প্লাস হয়। আর এমনি এখন যেহেতু ওই মানে পরীক্ষা হয়ে গেছে, বাচ্চারা কমই আসছে। 500 পর লোক রান্না হয় রোজ? হ্যাঁ। স্টুডেন্ট কত আপনার? হ্যাঁ, স্টুডেন্ট কত মোট? স্টুডেন্ট হচ্ছে 1000 সামথিং। 500 লোকের রান্নাতে কি হয়? সব বাচ্চা তো খেতে পায় না। এটা তো মেনু আছে, যেটা সরকারি মেনু আছে সেটা দেওয়া আছে। না বলছি 500 যদি রান্না হয় তাহলে 1200 তো স্টুডেন্ট কি করে চলে তাহলে? আরে প্রত্যেকদিন 100% রোজই হয় না তো, যখন এত কম? এত কম মানে 1200 স্টুডেন্ট 500 লোকের রান্না হয়? আরে আমি তো এখনকার কথা বললাম, যেদিন যত অ্যাটেন্ডেন্স থাকে সেদিন সেই মতন রান্না হয়। এখন কি করবেন তাহলে? তো খাওয়া পেলেন, অনেকে তো টিফিন নিয়ে আসেনি। এখন মিড ডে মিল সেকশনকে বলা হয়েছে ডাল বানাতে, যদি না হয় তাহলে কিছু টিফিনের ব্যবস্থা করে দিতে হবে। কি নাম আপনার? আমার নাম বিশাল তিওয়ারি, হেডমাস্টার, বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের টাকা এই রাজ্য সরকারের কাছে পাঠায় যেন স্কুলের বাচ্চারা পর্যাপ্ত খাবার পায়, নিয়মিত যেন স্কুলে আসে। সেখানে দাঁড়িয়ে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস স্কুল যে রয়েছে সেখানে এই টাকা আত্মসাৎ করছে স্কুলের একটা অংশ, এবং এই স্কুলের পরিচালনায় যে সকল তৃণমূলের নেতৃত্বরা রয়েছে তারা, যার কারণে বেশিরভাগ বাচ্চারাই খাবার পাচ্ছে না। কখনো 100 জন খাবার পাচ্ছে, কখনো 150 জন খাবার পাচ্ছে। অথচ এই স্কুলে প্রায় 1200 থেকে 1300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে স্বাভাবিকভাবে দিনের পর দিন যদি খাবার না পায় এই বাচ্চারা, তো বিক্ষোভ তো দেখাবেই। আজকে যে বিক্ষোভটা হয়েছে এই বিক্ষোভটা খুবই স্বাভাবিক। স্কুলে বাচ্চারা আসছে অথচ খাবার না পেয়ে বাড়ি ফিরছে, তো সেখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখানো খুবই স্বাভাবিক। আমার মনে হয় এই স্কুলে তদন্ত করা উচিত, যারা যারা এই টাকা আত্মসাৎ করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি প্রদান করা উচিত প্রশাসনের। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ 24 বাংলা।